রিক্সাকে প্রমোট করে যে এই আইডিয়াটা নিয়ে যে কাজ করা হয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। খুবই ভালো আমার লাগছে। আমার ছোটবেলাকে দেখলাম বড় পর্দা, এটাতে অনেক খুব ভালো লাগছে। রিক্সা গার্ল আসলে অমিতাভ রেজার ছবি। এক একটা ফ্রেম এক একটা পেইন্টিং এর মতো। সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর। বাচ্চাদের আশা করি ভালো লাগবে। আমার যে একদমই হিরো করতে হবে মানে এরকম না। আপু কেমন ছিল? হ্যাঁ, অতি চমৎকার। আয়নাবাজির পর অমিতাভ ভাইয়ের কাছে এক্সপেকটেশন আরও বেশি ছিল, আর বলতে দ্বিধা নেই যে আমার যে এক্সপেকটেশন তার সম্পূর্ণরূপে মিট করতে পেরেছে। অসাধারণ হয়েছে ছবিটা। হ্যাঁ, খুব ভালো লেগেছে মুভিটা। রিক্সা পেইন্টিং এবং রিক্সাকে প্রমোট করে যে এই আইডিয়াটা নিয়ে যে কাজ করা হয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। খুবই ভালো আমার লাগছে। আমার নায়িকাটাই অভিনয় অনেক ভালো লাগছে। অনেক ভালো লেগেছে। আমি এখানে আসলে ছিলাম রাশিদা ক্যারেক্টার, নাইমা আপুর ছোট বোন ক্যারেক্টার। সো যেহেতু অনেক বছর আগের শুটিং করা, আমার ছোটবেলাকে দেখলাম বড় পর্দা, এটাতে অনেক খুব ভালো লাগছে। কাজ করতে গিয়ে আমি যতটুকু ভেবেছিলাম ছবি দেখে অনেক বেশি ভালো লেগেছে। রিক্সা গার্ল আসলে অমিতাভ রেজার ছবি, বুঝে গেছে। ভীষণ ভালো সিনেমা। নাইস নাইস নাইস। সবচেয়ে বড় কথা কি দেখেন, সিনেমাটোগ্রাফি, সিনেমার জিনিসটা হলো ভিজুয়ালাইজেশন। আমরা যেটা কিনা পর্দায় দেখি। সো আমি তো অত বোদ্ধা না, আমি গানটা গেয়েছি, কিন্তু আপনারা দেখবেন এক একটা ফ্রেম এক একটা পেইন্টিং এর মতো, রিক্সা পেইন্টিং এর মতো। মানে সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, টাইম খুব তাড়াতাড়ি চলে যায় এবং লাস্টের দিকে একটু ইমোশনাল না বলি। আর ওভারঅল আপনারা সবাই দেখতে আসবেন, কারণ দেশের জিনিস আর রিক্সা পেইন্টিং নিয়ে আমরা কথা বলছি, মানুষের স্ট্রাগল নিয়ে কথা বলছি। সো অমিতাভ রেজা চৌধুরী ভেরি সাকসেস সিনেমাটোগ্রাফার। উনি যে গল্প বলতে চেয়েছেন ওনার ভিজুয়ালাইজেশন দিয়ে আমি মনে করি এটা খুব সুন্দর। যতদূর দর্শক ছিল তাদের দেখলাম যে খুবই ভালো লাগছে, বিকজ এটা একটু ভিজুয়ালি স্টানিং, তো ভিজুয়ালি কালার্স রঙের ব্যাপার আছে, তো ভালো লাগছে। বাচ্চাদের আশা করি ভালো লাগবে। এখানেও যতজন বাচ্চারা দেখেছে, কিশোর কিশোরী, তাদেরও ভালো লাগছে। সো যত বেশি বাচ্চারা এই ছবিটা দেখতে আসবে তত এই ছবিটার জায়গা বড় হবে। সব কিছু মনে হয় আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক আছে। এটা মানে ওয়ান অফ দ্য সাপোর্টিং রোল। আর আমি তো ক্যারেক্টার করে আসি বিভিন্ন, তো আমার যে একদমই হিরো করতে হবে মানে এরকম না। একটু তো চ্যালেঞ্জিং। আমরা অভিনয় করার সময় চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। আর বাসের সিনগুলোতে অ্যাকচুয়ালি ওই সময় সুইজারল্যান্ডের একটা নতুন ডিওপি ছিল, তো ওই সময় বাংলাদেশে অনেক গরম ছিল, তো এত গরমে ওই ডিওপিটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারে নাই। তো এরপরে যেটা হলো যে অন্য ডিওপি নেওয়া হলো, হ্যাঁ ইট ওয়াজ ফাইন, মানে স্মুথলি আমি করে গিয়েছি। আমরা আপনাকে দেখেছি গাড়ি ধুইতেও একদম রিয়েলিস্টিক মনে হচ্ছিল। হ্যাঁ, এই জিনিসটা আপনি কিভাবে অ্যাডপ্ট করলেন? মানে আমি আমার নিজের গাড়ি নিজেই ধুই, আমি ড্রাইভার দিয়ে কোথাও হয় না। আচ্ছা আচ্ছা।